আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির কলিজা গিলে দিয়ে মুগ ডাল রান্না রেসিপি। এখানে আমি মুগ ডাল প্রথমে ভেজে নিয়েছি, ভেজে পানিতে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি মুরগির কলিজা এবং গিলা, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। এখন দিয়ে দেব একটা তেজপাতা, 3টা এলাচ, 3 টুকরা দারচিনি, 3টা লবঙ্গ। মশলাগুলো আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজের কালার চলে আসলে এখন দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটা 3 চামচ। ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন সামান্য একটু দিয়ে দিয়েছি পানি। এখন দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ। মশলাগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। মশলাগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব মুরগির কলিজা গিলা। মুরগির কলিজা গিলে এখন আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মুগ ডাল। মুগ ডালগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি মুগ ডাল কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পানি। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব আরও 1 কাপ পানি। পানি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। আবার যদি লাগে পরে আমি আবার পানি দেব। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। এখন আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, 3-4টা কাঁচামরিচ। এখন আমি নেড়ে ছেড়ে দেব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমার রান্না হয়ে গেছে। এই মুগ ডালটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা, অথবা রুটি পরোটার সাথে খেতেও অনেক ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা।